এসএসসি 2026-এর জন্য হচ্ছে যে কেমিস্ট্রির 11 অধ্যায়ের যে সবথেকে ইম্পর্টেন্ট সিকিউগুলো আছে বা সিকিউগুলো যেখান থেকে আসে সেগুলো হচ্ছে যে আমি লিখে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে অ্যালকেনের প্রস্তুতি, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে। দ্বিতীয় হচ্ছে যে মিথেনের সাথে হচ্ছে ক্লোরিনের যে বিক্রিয়াগুলো আছে না, যে 4টা বিক্রিয়াগুলো আছে কখন কী উৎপন্ন হয় ওগুলো থেকে আসে। তারপর হচ্ছে যে অ্যালকিনের সংযোজন এবং শনাক্তকরণ বিক্রিয়া থেকে আসে। আর হচ্ছে যে অ্যালকাইনের প্রস্তুতি এবং সংযোজন বিক্রিয়া থেকে আসে। তারপর হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে যে অ্যাসিড মানে হচ্ছে যে OH, COH এবং হচ্ছে COOH, এগুলোর হচ্ছে যে প্রস্তুতিগুলো আছে না, প্রত্যেকটা থেকে হচ্ছে অ্যালকেন থেকে অথবা হচ্ছে যে অ্যালকাইন থেকে অথবা হচ্ছে যে অন্য কোনো ইয়া থেকে যেটা হচ্ছে যে পাওয়া যাবে প্রস্তুতি। এখানে হচ্ছে যে 6 দেখা হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে যে অ্যালকেনের প্রস্তুতি, এটাও আসবে। তারপর হচ্ছে যে হাইড্রোকার্বন থেকে হচ্ছে যে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড প্রস্তুতি, এটাও খুবই ইম্পর্টেন্ট। এবং হচ্ছে ভিনেগারের সাহায্যে খাদ্য সংরক্ষণের কৌশল। তারপর হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া এবং হচ্ছে লাস্টে হচ্ছে দেখো অ্যালকেনের প্রস্তুতি। ওই যেটা 10 নম্বরে লিখেছি সেটা হচ্ছে যে 2 নম্বরেই থাকতো, অ্যালকেনের পরে হচ্ছে যে অ্যালকিন যেহেতু আসে, এটা মিস্টেক হয়েছিল। অ্যালকেনের প্রস্তুতি তো এখান থেকে হচ্ছে দেখে নাও কোন কোন বিষয়গুলো থেকে সব থেকে বেশি হচ্ছে তোমাদের সিকিউগুলো আছে। আর এখন হচ্ছে যে আমরা ফার্স্টে হচ্ছে যে অ্যালকেনের প্রস্তুতি, যেটা হচ্ছে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আছে, সেটা হচ্ছে যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা দেখব। আর হচ্ছে যে অ্যালকেনের হচ্ছে যে প্রস্তুতির পরে হচ্ছে যে আমরা একটা হচ্ছে যে মাস্টার ইকুয়েশন দেখব, সেটা হচ্ছে অ্যালকেন থেকে হচ্ছে যে আমরা ইয়া পর্যন্ত যেতে পারবো, ফ্যাটি অ্যাসিড পর্যন্ত। এইটা হচ্ছে যে যদি পারো তাহলে এখান থেকে কী হয় জানো, এখানে দেখা হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং হচ্ছে ফ্যাটি অ্যাসিড যে প্রস্তুতিকরণগুলো আছে না, সেখানে হচ্ছে যে অ্যালকেন, তারপর হচ্ছে যে অ্যালকেন থেকে হচ্ছে যে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এগুলো হচ্ছে সবগুলোই পারা যাবে ওই একটা যদি ইকুয়েশন দেখা যায়। তো আমরা হচ্ছে যে ওই মাস্টার ইকুয়েশনটা হচ্ছে লাস্টে দেখব। তার আগে আমরা হচ্ছে যে অ্যালকেন প্রস্তুতি, যেটা হচ্ছে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে আসে, সেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের। মোটামুটি ধরা যায় যে এটা থেকে হচ্ছে যে মোটামুটি 3 মার্ক আসে। আর যদি ফুল চ্যাপ্টারটা যদি হচ্ছে যে বিবেচনা করা যায় যে ভাইয়া এই চ্যাপ্টার থেকে কতটুকু মার্ক আসতে পারে, তো এই চ্যাপ্টার থেকে মনে করো মানে মিনিমাম তোমার 20 মার্ক মোটামুটি আসেই, 20 মার্কের উপরেও থাকতে পারে যদি তোমার হচ্ছে যে অন্য কোনো চ্যাপ্টারে হচ্ছে যে MCQর সাথে যদি ওগুলো হচ্ছে মিক্স করে দেয়, সেটা মিক্স করেও দিতে পারে, বলা তো যায় না। কিন্তু এই মার্ক থেকে অ্যাটলিস্ট তোমার হচ্ছে যে 20 মার্ক মতো আসেই। ঠিক আছে, তাহলে এটুকু দেখা হলো। আমরা নেক্সট যাই, যে হচ্ছে যে অ্যালকেনের প্রস্তুতিটা দেখো। এখানে হচ্ছে যে সিলেট বোর্ড 2021-এর একটা আমি ম্যাথ নিয়েছি, সেটা হচ্ছে যে এ হচ্ছে যে বিউটেন এবং হচ্ছে বি হচ্ছে যে বিউটিন। এখানে গয়ে কী লিখছে দেখো, যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে এই যৌগ প্রস্তুত সম্ভব কিনা বর্ণনা করো বা ব্যাখ্যা করো। ঠিক আছে, দেখো তাহলে সর্বপ্রথমে তোমাকে জানতে হবে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কীভাবে প্রস্তুত হয় বা হচ্ছে যে প্রক্রিয়াটা কী। তো দেখো এখানে হচ্ছে যে সর্বপ্রথম হচ্ছে একটা উদাহরণ দেওয়া হয়েছে। দেখো এখানে CH3COONA, যেটা বলা হয় সোডিয়াম ইথানয়েড। তো দেখো এই পার্টটুকু হচ্ছে যে সোডিয়াম, হ্যাঁ এইটুকু হচ্ছে সোডিয়াম, আর এই পার্টটুকু হচ্ছে যে ইথানয়েড, এইটুকু। তো এই দেখো এখানে ইন্ডিকেট করা আছে সোডিয়াম ইথানয়েড। ঠিক আছে, দেখো এখানে কয়টা কার্বন আছে, এখানে হচ্ছে 2টা কার্বন আছে, এই যে একটা 2টা, এর জন্য নাম হচ্ছে ইথা, বুঝছো। এক হলে মিথ হইতো, কিন্তু এটা তো মিথ সম্ভব না তৈরি করা। ঠিক আছে, যার জন্য হচ্ছে যে ইথানয়েড। তারপরে দেখো সোডিয়াম ইথানয়েডের সাথে আমি কি যুক্ত করেছি, সোডিয়াম হাইড্রক্সাইড যুক্ত করার পরে, হ্যাঁ সেটা হচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে দেখো এখানে কি তৈরি হয়েছে, মিথেন তৈরি হয়েছে। তাহলে দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটার প্রোডাক্ট কি হচ্ছে, প্রোডাক্ট হচ্ছে যে অ্যালকেন গ্রুপের, হ্যাঁ কিন্তু অ্যালকেন গ্রুপের কত নাম্বার প্রোডাক্ট তৈরি হচ্ছে এটা কি বুঝছো না। তাহলে দেখো এই যে এই জায়গাতে দেখো একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে হচ্ছে 2টা কার্বন থেকে আমি পাইলাম কত, দেখো একটা CH4 মিথেন পাইলাম। ঠিক আছে, তাহলে 2টা কার্বন ছিল, একটা কার্বন কমে গিয়ে আমি কি পেলাম, অ্যালকেন গ্রুপের প্রথম শ্রেণীর সদস্য, যেটা হচ্ছে যে মিথেন। ঠিক আছে, এবং উৎপন্ন হয়েছে কি দেখো Na2CO3 সোডিয়াম বাইকার্বনেট এবং হচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইড। দেখো আমি সুন্দরভাবে লিখে রেখেছি কী উৎপন্ন হচ্ছে, তোমাদের বোঝার ক্ষেত্রে আমি হচ্ছে যে বাংলাও লিখে রেখেছি নিচে।
ঠিক আছে। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে যে মূল তাহলে ইয়াটা কি মূল হচ্ছে যে যেটা পাইলাম যে দুইটা থেকে দুইটা কার্বন ছিল, দুইটা কার্বন থেকে আমি এক কার্বন বিশিষ্ট কি পেলাম অ্যালকেন গ্রুপের হচ্ছে যে প্রোডাক্ট পেলাম। সেখানে আমি মিথেন পাইতে পারি বা হচ্ছে যে ইথেন পাইতে পারি বা প্রোপেন পাইতে পারি বা বিউটেন পাইতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো এখন তোমার এটা একটা উদাহরণ দিলাম, বাট কোশ্চেনে কী বলেছিল দেখো, এখানে হচ্ছে যে এ হচ্ছে যে তোমার বিউটেন, বি হচ্ছে কি বিউটিন। তাহলে এখানে কি লিখেছে দেখো, গ নম্বর কোশ্চেনে লিখেছে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে এ যৌগ প্রস্তুত সম্ভব কিনা ব্যাখ্যা করো। এখানে কি লেখা ছিল বিউটেন, তাহলে তোমাকে কি বলেছে বিউটেন থেকে কি বলেছে দেখো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে বিউটেন প্রস্তুত কিনা সম্ভব করো। তাহলে দেখো ফার্স্টে আমি এখানে কি করেছিলাম, এখানে আমি হচ্ছে যে দুইটা কার্বন বিশিষ্ট আমি লিখেছিলাম, একটা মানে জৈব যৌগের নাম লিখেছিলাম, তাই না, জৈব যৌগের একটা নাম লিখেছিলাম। আমি দুই কার্বন বিশিষ্ট আমি জৈব যৌগের নাম লিখেছিলাম, সেটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড থেকে আমি পাইলাম কি, এখানে প্রোডাক্ট পাইলাম মিথেন, তাই না। তাহলে আমাকে তৈরি করতে বলেছে কি, বিউটেন তৈরি করতে বলেছে। তাহলে বিউটেন যদি আমাকে নিতে বলে তাহলে এবার আমি কয়টা নিব, তাহলে আর 5 কার্বন বিশিষ্ট নিব, তাই না। তাহলে দেখো এই দেখো গ কোশ্চেনের উত্তরটা দেখো 1 কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট এবং 5 কার্বন বিশিষ্ট। তাহলে এখানে হচ্ছে যে কি এই নামটা হবে কি সোডিয়াম পেন্টানয়েড, ঠিক আছে না। দেখো 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, 1 2 3 4 5 কার্বন বিশিষ্ট, সেক্ষেত্রে আমার নামটা কী হবে সোডিয়াম পেন্টানয়েড। তার সাথে যুক্ত করেছি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে আমি কি পাইলাম C4H10, যার হচ্ছে যে অ্যালকেনের সাধারণ সংকেতটা হলো CnH2n+2। দেখো এখানে হচ্ছে যে CnH2n+2, দেখো C4H10 পাইলাম, ঠিক আছে। আমি এটা তোমাদের এই জায়গাটা যেহেতু আমি মানে ভেঙে আমি লিখেছিলাম, তো যার কারণে হচ্ছে যে বুঝতে পারছো, বাট আমি এখানে ভেঙে লিখিনি, আমি একবারে লিখেছি। তুমি যদি পারো তুমি এটাও যদি লিখো তাও কোনো প্রবলেম নেই, হ্যাঁ ঠিক আছে। আমরা নেক্সট একটা কোশ্চেন দেখি, এই সেম ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার আমি তোমাদের এটা আমি বোঝানি, তো আমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমি দেখাচ্ছি। তারপরে এখানে আরও একটা কোশ্চেন আছে, এই কোশ্চেন দেখতে পারো, এখানে ঢাকা বোর্ড 2021-এর একটা কোশ্চেন, হ্যাঁ। 1 নম্বরে লেখা আছে RX, 2 নম্বরে লেখা আছে C3H6 ও OH2, 3-এ লেখা আছে যে RCOOH, 4-এ লেখা আছে যে RH। এখান থেকে একটা কোশ্চেন দেওয়া আছে যে 3 নম্বর যৌগ থেকে 4 নম্বর যৌগ প্রস্তুতি সমীকরণ সব দেখাও বা ব্যাখ্যা করো। তাহলে ফার্স্টে দেখতে হবে যে 3 আমার কী ছিল, 3 হচ্ছে যে RCOOH, এটা হচ্ছে যে আর মানে বুঝো অ্যালকাইল মূলক, ঠিক আছে, যার সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1, ঠিক আছে, বুঝছো। এটা হচ্ছে অ্যালকাইল মূলকের হচ্ছে সাধারণ সংকেত CnH2n+1, ঠিক আছে। এবার 3 নম্বর যৌগ থেকে 4 নম্বর যৌগ প্রস্তুতি সমীকরণ সহ ব্যাখ্যা করতে বলেছে। 3-এ কী ছিল, 3-এ ছিল RCOOH, মানে সে একটা ফ্যাটি অ্যাসিড ছিল। এই ফ্যাটি অ্যাসিড থেকে আমাকে কী করতে বলেছে, 4-এ যাইতে বলেছে। দেখো তুমি একটু জাস্ট নর্মাল ভাবো যে হচ্ছে যে এইখানে কি আছে CnH2n+1, যদি এইখানে যদি একটা যদি হাইড্রোজেন যুক্ত হতো, সাপোজ কথার কথা এখানে যদি মনে করো যে CnH2n+2 হতো, তখন ওটা কী হতো, একটা যদি হাইড্রোজেন যুক্ত হইতো তখন ওটা পুরোটাই কি অ্যালকেন হয়ে যেত না ভাইয়া। দেখো CnH2n+2 অ্যালকেনের সাধারণ সংকেত কি CnH2n+2, তাহলে কী করতে হবে, জাস্ট হচ্ছে একটা হাইড্রোজেন যুক্ত করতে হবে, বুঝছো, ঠিক আছে। এইবার দেখো তাহলে
যেহেতু এটা তিন বছর দিলাম, তাহলে C3H7COOH প্লাস NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম। তাহলে আমি কি পেলাম দেখো, C3H7COONA প্লাস হচ্ছে পানি পাইলাম। তাহলে এইটুক নিয়ে হচ্ছে আমি আবার দেখো C3H7COONA প্লাস হচ্ছে আবার আমি কি যুক্ত করলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে আমি কি পাইলাম দেখো, C3H8 তারপর আমি কী পেলাম, সোডিয়াম বাইকার্বনেট পেলাম। ঠিক আছে, বুঝছো? এইখানে কী পেলাম আমি দেখো, অ্যালকেন গ্রুপের কী পেলাম আমি, প্রোপেন, তাই না? তাহলে আমি এই অ্যালকেন ডানে না লিখে আমি একবারই লিখে দিলাম প্রোপেন। ঠিক আছে, আমি কি পেলাম, প্রোপেন পেলাম। বুঝছো? এই কোশ্চেনটা কি খুবই কঠিন তোমাদের কাছে মনে হয়? কোনো কঠিন না ভাইয়া, জাস্ট দেখো যেখানে হচ্ছে যে অ্যালকাইল মূলক আছে, এই অ্যালকাইল মূলকের সাথে হচ্ছে যে আমি একবার সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব। সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করার জন্য আমি যে এটা কী পেলাম, সোডিয়াম ইথানয়েড পেলাম, সোডিয়াম প্রোপানেট পেলাম। সোডিয়াম প্রোপানেট থেকে আমি কী যুক্ত করলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে আমি যুক্ত করে কী পেলাম, এই যে দেখো এখানে 4 কার্বন বিশিষ্ট ছিল, আমি এখানে 3 কার্বন বিশিষ্ট কী পেলাম, প্রোপেন পেলাম। আর এখানে কী ছিল দেখো, এখানে সর্বপ্রথম দেখো যে R=3 লেখা আছে, মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট তোমাকে কী করতে বলেছে, একটা অ্যালকেন গ্রুপের হচ্ছে যে প্রোডাক্ট বা হচ্ছে যে জৈব যৌগের নামকরণ করতে বলেছে। গেল, খুবই সহজ, এগুলো নিয়ে ভয় পাওয়ার দরকার না। এগুলো যদি তুমি একটু প্র্যাকটিস করো না, এগুলো হচ্ছে খুবই সুন্দর মতো হচ্ছে যে পারা যায়। আচ্ছা দেখো, এবার হচ্ছে যে আমি যেটা কথাটা বলছিলাম যে হচ্ছে একটা মাস্টার ইকুয়েশন দিব আজকে। দেখো লাস্টে একটা মাস্টার ইকুয়েশন মোটামুটি চলে আসছে। দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে যে এটা হচ্ছে যে তোমার সম্ভবত চট্টগ্রাম বোর্ড, হ্যাঁ চট্টগ্রাম বোর্ড 2024-এর কোশ্চেন। তোমরা যদি তোমাদের কাছে যদি টেস্ট পেপার থাকে, সেহেতু এটা টেস্ট পেপার থাকে, এটা দেখতে পারো। দেখো এখানে কী লেখা আছে, এখানে লেখা আছে যে C2H2 এর সাথে হচ্ছে একটা হাইড্রোজেন যুক্ত করেছে, দেন হচ্ছে কী পেয়েছে, C2H4। মানে এখানে কী লেখা আছে দেখো, আবার এই লেখা আছে যে উদ্দীপকের উৎপাদ যৌগ থেকে, নট বিক্রিয়ক থেকে, উৎপাদ থেকে, মানে এটাকে নিয়ে কাজ করতে বলেছে, তোমাকে এটাকে নিয়ে কাজ করতে বলেছে। উৎপাদ যৌগ থেকে অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য উৎপাদন সম্ভব কিনা বিশ্লেষণ করো। এটা হচ্ছে 4 মার্কের এগুলো আসে। এটা যেহেতু বড় কোশ্চেন, এটা হচ্ছে একটু বেশি মার্ক লাগে, বেশি মার্ক পাওয়া যায়। আর এগুলো হচ্ছে তুমি যদি সুন্দর মতো প্রসেস লিখতে পারো না, তুমি ধরো যে ফার্স্টে হচ্ছে কী দিলা, ফার্স্টে হচ্ছে তুমি বিক্রিয়া দিলা, দেন নিচে একটু ব্যাখ্যা করে দিলা যে হচ্ছে যে যেমন সাপোজ কথার কথা আমি তোমাকে একটা জিনিস বুঝাই। সাপোজ তুমি যখন এই প্রশ্নর যখন তোমাকে তো আমি 2 লাইনে শিখাই দিলাম, কিন্তু তুমি যদি 2 লাইনে যদি লিখো তাহলে কি তুমি 3 মার্ক পাবো ভাইয়া? না, পাবা না। তোমাকে কী করতে হবে, সর্বপ্রথমে লিখতে হবে যে R=3 মানে হচ্ছে যে এটা হচ্ছে যে প্রোপ। তারপরে লিখতে হবে যে হচ্ছে যে আমাকে প্রোপানয়িক অ্যাসিড থেকে আমাকে কোথায় যাইতে হয়েছে, প্রোপানয়িক অ্যাসিড থেকে আমাকে যাইতে হবে প্রোপেনে। বুঝছো? এটা তো তুমি লিখতে পারো। তারপরে তুমি এটা লেখার পরে আমি লিখবা যে প্রোপানয়িক অ্যাসিড হচ্ছে যে C3H7COOH, তার সাথে তুমি যুক্ত করলা সোডিয়াম হাইড্রোক্সাইড। তুমি ফার্স্টে কী করলা, তারপর তুমি কী পাইলা, সোডিয়াম প্রোপানয়েড পাইলা, প্লাস হচ্ছে যে পানি পাইলা। তুমি ফার্স্টে বিক্রিয়াটা লিখে দিলা, হ্যাঁ। দেন নিচে তুমি কী লিখলা, নিচে হচ্ছে যে লিখবা যে হচ্ছে যে আমি প্রোপানয়িক অ্যাসিডের সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম, তারপর আমি পাইলাম সোডিয়াম ইথানয়েড। এভাবে সুন্দর মতো জাস্ট হচ্ছে তুমি 2 লাইন লিখবা। 2 লাইন লেখার পরে তুমি আবার লিখবা যে সোডিয়াম প্রোপানয়েডের সাথে হচ্ছে যে আবার আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম ক্যালসিয়াম অক্সাইডের হচ্ছে যে উপস্থিতিতে, দেন আমি পাইলাম হচ্ছে যে প্রোপেন এবং হচ্ছে যে সোডিয়াম বাইকার্বনেট। সুন্দর মতো এগুলো লিখবা। এগুলো লিখলে তোমার হচ্ছে 3 মার্ক তুমি পেয়ে যাবে। এগুলো নিয়ে কোনো ভয় করার দরকার নেই। আমি তোমাকে হচ্ছে যে জাস্ট হচ্ছে একটা সামারি টাইপের হচ্ছে যে সুন্দরভাবে শর্টকাট দেখাই দিচ্ছি ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো আমি মাস্টার ইকুয়েশন যেটা কথা বলছিলাম তোমাকে, এখানে দেখো তোমার কাছে মনে হতে পারে যে এটা তো মনে খুবই সহজ ভাইয়া, হ্যাঁ, যে হচ্ছে যে উৎপাদ যৌগ থেকে হচ্ছে যে অ্যালকেন শ্রেণীর হচ্ছে যে প্রথম সদস্য। তাহলে তোমাকে ফার্স্টে জানতে হবে যে অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য কোনটা।
অ্যালকেন শ্রেণীর হচ্ছে প্রথম সদস্য হচ্ছে যে মিথেন, ঠিক আছে। অ্যালকেন শ্রেণীর প্রথম হচ্ছে যে সদস্য হচ্ছে মিথেন, ঠিক আছে। কিন্তু ভাইয়া এখানে কি লেখা আছে দেখো তো, এই যে তুমি কি পেয়েছো, C2H4 মানে কি ভাইয়া, ইথিন। ভাইয়া এখানে ইথিন থেকে হচ্ছে যে মিথেন তৈরি করতে বলেছে। এখন তুমি তো ভাইয়া বলতে পারো যে ভাইয়া এটা তো মানে খুবই সহজ ভাইয়া। হ্যাঁ, দেখো এখানে হচ্ছে যে ইথিন আছে, ইথিন মানে কি C2H4। এখন আমাকে ভাইয়া বলতে পারো যে ভাইয়া আপনি তো হচ্ছে যে মিথেন তৈরি করতে বলেছেন, এখানের সাথে যদি আমি হাইড্রোজেন যুক্ত করে দিই তাহলে তো মনে হয় আমি একটা প্রোডাক্ট পাইতে পারি। সেই প্রোডাক্টটার নাম কি C2H6, যেটা হচ্ছে যে অ্যালকেন শ্রেণী হচ্ছে সদস্য। কিন্তু কত নম্বর সদস্য সেটা তো তুমি জানো না। কিন্তু দেখো এই যেখানে 2 মানে C2H6, তাহলে কি এটা কি সম্ভব ভাইয়া? সম্ভব তো না, বুঝছো না? এটা হচ্ছে যে প্রথম শ্রেণীর অ্যালকেন হচ্ছে যে শ্রেণীর প্রথম সদস্য কি CH4। এখানে একটা ছিল, এখানে হচ্ছে যে 2 হয়ে যায়, আবার হচ্ছে 2 যোগ হয়ে যায়, তাহলে কি CH4 মিথেন। এখানে কি আছে C2H6 ইথেন, বুঝছো? কিন্তু তোমাকে কি কি তৈরি করতে বলেছে? প্রথম সদস্য তৈরি করতে বলেছে, অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য। ভাইয়া একটু টাইম লাগছে, কিন্তু ব্যাপারটা তুমি যদি বুঝো ভাইয়া, হ্যাঁ মনোযোগ সহকারে বুঝো, তোমার হচ্ছে যে একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে ফার্স্টে কী বলেছে, ফার্স্টে কী ছিল, এখানে ছিল অ্যালকিন একটা গ্রুপ ছিল, অ্যালকিনের গ্রুপ। আমি তোমাকে এটা হচ্ছে বিক্রিয়াটা আমি পরে তোমাকে এই যে নিচে দেখো, নিচে আমি তোমাদের বোঝাই দিয়েছি, নিচে আমি সম্পূর্ণটা করে দিচ্ছি। কিন্তু তার আগে দেখো ভাইয়া, আমি তোমাকে হচ্ছে যে মূল ইকুয়েশনটা কী জিনিস বা হচ্ছে যে কই থেকে আসছে আমি তোমাকে সুন্দরভাবে আমি বলে দিচ্ছি ডিটেলসে, এটা তুমি ফলো করো। তারপরে তুমি হচ্ছে এয়ারপোর্ট থেকে তুমি হচ্ছে সম্পূর্ণটা প্র্যাকটিস করো, তোমাকে আমি সম্পূর্ণটা বুঝাই দিচ্ছি। দেখো এখানে কী ছিল, এখানে কী ছিল তোমাদের অ্যালকিন ছিল। তাহলে দেখো এই অ্যালকিনের সাথে আমি যখন পানি যুক্ত করব তখন আমি সম্পূর্ণটা আমি কী পেয়ে যাবো, অ্যালকোহল পেয়ে যাবো, ঠিক আছে। অ্যালকোহল, এই অ্যালকোহলের সাথে হচ্ছে যে যদি আমি জার্মান অক্সিজেন হচ্ছে যে বিক্রিয়া ঘটাই, এবং হচ্ছে প্রভাবক হিসেবে আমি কী দিব, প্রভাবক হিসেবে আমি দিব পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে ভাইয়া। তাহলে এখানে কী পাবো আমি, অ্যালডিহাইড। এবার অ্যালডিহাইডের সাথে হচ্ছে যে আবার আমি জাইমান অক্সিজেনের আমি কী ঘটাবো, বিক্রিয়া ঘটাবো। এই জাইমান অক্সিজেনের বিক্রিয়া ঘটালে আমি কী পাবো ভাইয়া, দেখো আবার কিন্তু প্রভাবকটা কিন্তু সেই হবে, মানে একই হবে, সেম, ঠিক আছে। K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে যে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমি কী পাবো ভাইয়া, অ্যাসিড পাবো। মানে হচ্ছে যে অ্যাসিড মানে বুঝছো যে COOH, এই গ্রুপের আমি কোনো একটা প্রোডাক্ট পাবো, তাদের যেটাই হোক। তা হচ্ছে এটা হচ্ছে তোমার ইথানয়িক অ্যাসিড হোক বা প্রোপানয়িক অ্যাসিড হোক বা হচ্ছে যে তোমার ইচ অ্যান্ড এভরিথিং যেটাই হোক না কেন ভাইয়া, এটা হবে, ঠিক আছে। ওটার সাথে আমি কী পাবো দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো। এই সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে যে এটার সাথে হচ্ছে আমি কী করবো, এটার সাথে আমি যদি আমি অ্যাসিডের সাথে আমি যখন আমি বিক্রিয়া ঘটাবো, কার, সোডিয়াম হাইড্রোক্সাইডের আমি বিক্রিয়া ঘটাবো যখন, হ্যাঁ তখন আমি কী পাবো, লবণ পাবো, একটা লবণ। ওই লবণের সাথে হচ্ছে যে আমি কী করব, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করব, সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে এবং হচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে আমি কী পাবো দেখো, অ্যালকেন পাবো। এখানে আমার একটু বলা মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে যে লবণের সাথে হচ্ছে আমি কী করব, সোডিয়াম হাইড্রোক্সাইডের আমি বিক্রিয়া করব এবং হচ্ছে যে কার উপস্থিতিতে, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, দেন আমি কী পাবো, অ্যালকেন পাবো, ঠিক আছে। আমি এইখানে দেখো, এখানে বিক্রিয়াটা দেখো, সম্পূর্ণ বিক্রিয়াটা এখানে ক্লোজ দেওয়া আছে। C2H4 মানে এই যে তোমার এটা যেটা ছিল, হ্যাঁ এখানে যেটা ছিল ইথিনের সাথে আমি কি করলাম, সর্বপ্রথম হচ্ছে যে আমি পানি যুক্ত করলাম এবং হচ্ছে যে বিক্রিয়া করার পরে কি পেলাম দেখো, 2 কার্বন বিশিষ্ট, যেহেতু এখানে কত ছিল 2, তাহলে আমি 2 কার্বন বিশিষ্ট আমি কী পেলাম, অ্যালকোহল পেলাম। আর প্রভাবক হিসেবে ছিল কি, ফসফরিক অ্যাসিড H3PO4, ঠিক আছে। অ্যালকোহল পেলাম, এই অ্যালকোহলকে আমি হচ্ছে যে জার্মান অক্সিজেনের সাথে হচ্ছে যে আমি বিজারণ ঘটে কী পেলাম, জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমি কী পেলাম দেখো, অ্যালডিহাইড পেলাম। এখানে দেখো ভাইয়া, এখানে ছিল 2 কার্বন বিশিষ্ট C2H5OH, ঠিক আছে। অক্সিজেনের সাথে জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমি 2 কার্বন বিশিষ্ট আমি কী পেলাম, অ্যালডিহাইড পেলাম। দেখো CH3COH, ঠিক আছে। এখানে আমি পেলাম
তারপরে দেখো আবার আমি জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করার পরে আমি কি পাইলাম দেখো ভাইয়া, এই যে দেখো C3 CH3 COOH। দেখো এখানে এক কার্বন বিশিষ্ট, এখানে এক কার্বন বিশিষ্ট, দেখো কার্বন সংখ্যা কিন্তু কোনো চেঞ্জ হয়নি। দেখো ভাইয়া এখানেও চেঞ্জ হয়নি, এখানেও চেঞ্জ হয়নি, একটা দুইটা। তারপরে দেখো এখানেও চেঞ্জ হয়নি, এখানে অলরেডি দুইটা দেওয়াই আছে। এই যে দেখো ফার্স্টে যেটা ছিল এখানেও চেঞ্জ হয়নি। ঠিক আছে, এইটুকু পর্যন্ত তোমার হচ্ছে কার্বন সংখ্যা ঠিক থাকবে। তারপরে দেখো এইখানে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম কার সাথে, অ্যাসিডের সাথে। অ্যাসিডের সাথে আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবো তখন আমি কি পাবো, লবণ পাবো। মানে তোমাকে আমি যে কথাটা আমি এর আগে বলেছিলাম, এই যে দেখো মনে পড়ছে, আমি কার্বন ডিঅক্সিডেশন বিক্রিয়ার মাধ্যমে আমি যখন তোমাকে অ্যালকেন আমি প্রস্তুতকরণটা দেখালাম, তখন আমি পাইলাম না যে CH3COONA। দেখো এইখানে দেখো এক কার্বন বিশিষ্ট, এখানে এক কার্বন বিশিষ্ট, দুই কার্বন বিশিষ্ট অলরেডি আছে। এখানে আমি হাইড্রোজেন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করার পরে আমি কি পেলাম, CH3COONA প্লাস হচ্ছে পানি, লবণ পেলাম। তাহলে এই লবণের সাথে আমি আবার কি করলাম, লবণের সাথে হচ্ছে যে আবার আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম। এই সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করার পরে আমি কি পাবো, আমার মূল প্রোডাক্ট। এই যে দেখো ভাইয়া এখানে এক কার্বন বিশিষ্ট ছিল, এখানে এক কার্বন বিশিষ্ট, মানে হচ্ছে দুই কার্বন বিশিষ্ট কী ছিল, এটা ছিল সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েডের সাথে আমি কি করলাম, সোডিয়াম ইথানয়েডের সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করার পরে আমি দেখো এক কার্বন বিশিষ্ট আমি কি পেলাম, মিথেন পেলাম। আর এটাই ছিল আমার ফাইনাল প্রোডাক্ট। বুঝছো বুঝছো তাহলে এখন যদি তোমাকে বলে যে হচ্ছে যে অ্যালকাইন থেকে হচ্ছে যে আমাকে যাইতে হবে অ্যালকেনে। ধরো যে এখানে দুই কার্বন বিশিষ্ট দেওয়া আছে, হ্যাঁ দুই কার্বন বিশিষ্ট আমার অ্যালকাইন দেওয়া আছে, তাহলে হচ্ছে আমাকে যাইতে হবে এক কার্বন বিশিষ্ট অ্যালকেনে। সেম প্রসেস দেখো, অ্যালকেন থেকে একটা হচ্ছে হাইড্রোজেন যুক্ত করার পরে তুমি অ্যালকিন আসবা, অ্যালকিনের সাথে পানি যোগ করবা, অ্যালকিনের সাথে পানি যোগ করার পরে হচ্ছে যে অ্যালকোহল পাবা। অ্যালকোহলের পরে হচ্ছে যে অ্যালকোহলটাকে হচ্ছে যে তুমি জার্মান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করার পরে তুমি কী পাবা, যে প্রভাবক বসাই দিবা, অ্যালডিহাইড পাবা। অ্যালডিহাইডের সাথে হচ্ছে যে তুমি যদি আবার যদি বিক্রিয়া করো জার্মান অক্সিজেনের, তাহলে হচ্ছে যে অ্যাসিড পাবা। অ্যাসিডের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডে যদি বিক্রিয়া করাও তাহলে কী পাবা, লবণ পাবা। সোডিয়াম ইথানয়েড বা সোডিয়াম প্রোপানয়েড বা সোডিয়াম হচ্ছে যে বিউটানয়েড, যাই লবণ পাবা। সেটা হচ্ছে যে লবণ থাকার কারণ হচ্ছে যে ওই যে সোডিয়াম আছে, সোডিয়াম থাকলে তো আমরা বুঝবো লবণ। ওই লবণের সাথে হচ্ছে যে আবার আমি কি করব, আবার আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাবো, কার উপস্থিতিতে, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। আর তারপর আমি কী পাবো, অ্যালকেন পাবো। আর এইটুকু বিক্রিয়াটুকু বলা হয়, এই যে এটুক বিক্রিয়াটুকু বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ফার্স্টে যেটা আমি তোমাকে দেখালাম। ঠিক আছে, এটা তো বুঝছো, ঠিক আছে। তারপরে দেখো ভাইয়া এই জায়গাতে আরও একটা হচ্ছে যে তোমাদের আমি বলে দিই, যেটা হচ্ছে তোমাদের সুবিধার্থে। এখন যদি তোমাদের বলে ভাইয়া যে হচ্ছে যে দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে, হ্যাঁ তুমি হচ্ছে এক কার্বন বিশিষ্ট হচ্ছে যে অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে যে তৈরি করো, হ্যাঁ, বা এক কার্বন বিশিষ্ট হচ্ছে যে অ্যালকেন তৈরি করো, ভাইয়া পারবে না। এই যে দেখো এখান থেকে তুমি হচ্ছে যে ইথানয়িক অ্যাসিড থেকে পারবা যাইতে, ঠিক আছে। তারপর হচ্ছে যে দেখো অ্যালডিহাইড থেকে পারবা, অ্যালকোহল থেকে পারবা, সহজ। এবার যদি তোমাকে বলে ভাইয়া যে হচ্ছে যে জাস্ট অ্যালকিন থেকে তুমি জাস্ট হচ্ছে যে অ্যালকোহল পর্যন্ত করো, দেখো জাস্ট পানি যুক্ত করার পরে এটা পারে নিলা, পানি যুক্ত করার পরে অ্যালকোহল চলে এসছে। আবার যদি বলে যে অ্যালডিহাইড পর্যন্ত যাও বা অ্যালডিহাইড উৎপন্ন করো, তাহলে কী হবে দেখো ভাইয়া, এই অ্যালডিহাইডে কী হবে বুঝছো, এই অ্যালডিহাইডে কী হবে, আবার হচ্ছে যে ওই অ্যালকোহলের সাথে হচ্ছে যে তুমি জার্মান অক্সিজেন যুক্ত করে দেবা, তাহলে কী পাবা, অ্যালডিহাইড পাবা, হ্যাঁ। আবার হচ্ছে যে অ্যালডিহাইডের সাথে আবার যখন তুমি জার্মান অক্সিজেন যুক্ত করো তখন তুমি কী পাবা, জৈব অ্যাসিড পাবা। আর জৈব অ্যাসিড পর্যন্ত তোমাদের মোটামুটি আসে, ঠিক আছে। আর জৈব অ্যাসিড থেকে যদি মনে করো অ্যালকেন তৈরি করতে বলে ভাইয়া, এইবার দেখো তোমাকে আরও একটা পদ্ধতি, এই যে এখান থেকে দেখো, এখান থেকে শুরু হবে। যদি বলে যে হচ্ছে যে তুমি জৈব অ্যাসিড থেকে হচ্ছে যে তুমি অ্যালকেন শ্রেণী তৈরি করো, তখন দেখো কী হবে, এই যে CH3COOH এটার সাথে তুমি কী করবা, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবা। তারপরে কী আসবে, একটা হচ্ছে যে লবণ আসবে, লবণ আর পানি আসবে। ওই লবণের সাথে আবার তুমি কী করবা, ওই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবা। সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করার পরে কী পাবা, তুমি মিথেন গ্রুপ পাবা। তো
এই ইকুয়েশনটা সম্পূর্ণ ইকুয়েশনটা তোমরা হচ্ছে সুন্দরভাবে নোট ডাউন করবা। হ্যাঁ, সম্পূর্ণ ইকুয়েশনটা নোট ডাউন করবা, ঠিক আছে। এই যে এখানে ছিল অ্যালকেন পর্যন্ত, তোমাদের এখানে অ্যালকেন পর্যন্ত, কিন্তু আমি একটু তোমাদের বাড়াই দিয়ে অ্যালকাইন পর্যন্ত নিয়ে গেছি, যেহেতু কি অ্যালকাইনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত করলে কী হয়ে যায়, অ্যালকেন হয়ে যায়। এই জন্য আমি কী করলাম, অ্যালকেন থেকে শুরু করেছিলাম, বাট হচ্ছে অ্যালকাইন থেকে শুরু করা যায়, একটা হাইড্রোজেন যুক্ত করার পরেই সেম অবস্থা অ্যালকেনে পেয়ে গেলাম। তাহলে এই ইকুয়েশনটা দেখো, অ্যালকাইন অ্যালকেনের সাথে যুক্ত করলে অ্যালকোহল, অ্যালকোহলের সাথে হচ্ছে যে কী হয়, অ্যালকোহলের সাথে হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করার পরে কী পেলাম, অ্যালডিহাইড পেলাম, অ্যালডিহাইড থেকে কী পেলাম, অ্যাসিড পেলাম, অ্যাসিডের সাথে আমি অ্যাসিডের সাথে হচ্ছে যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করার পরে কী পেলাম, লবণ পেলাম, লবণ থেকে হচ্ছে যে আবার যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করার পরে কী পেলাম, অ্যালকেন পেলাম। এই ইকুয়েশনটা তুমি যদি ভাইয়া মুখস্থ করতে পারো, তুমি এই ইকুয়েশনটা মিনিমাম 5 বার লিখবা, 5 বার, টোটাল ইকুয়েশনটা টোটাল 5 বার লিখবা, এবং হচ্ছে এই ইকুয়েশনটা তোমার হচ্ছে পড়ার টেবিলের সামনে তুমি রাখবা। এই ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে তুমি যদি এই ইকুয়েশনটা পারো, তোমার এই অধ্যায়ের মোটামুটি বলা যায় যে তুমি এখান থেকে হচ্ছে যে মিনিমাম 5 মার্কের উপরে কমন পাবা, মিনিমাম 5 মার্কের উপরে। কেন ভাইয়া মিনিমাম? ধরো যে তোমার এখান থেকে হচ্ছে একটা যদি সিকিউএ যদি কোশ্চেন আছে গতে অথবা ঘতে যদি আসে, তাহলে ওখান থেকে তুমি কত পাইতে পারো, 3 অথবা 4 পাইতে পারো। আর এখান থেকে যদি তোমার হচ্ছে যে এসকিউ আসে অথবা হচ্ছে যে তোমার হচ্ছে যে এমসিকিউ আসে, তখন কী করতে পারো ভাইয়া, এখান থেকে তুমি 1-2 পাইতে পারো। মানে হচ্ছে যে এই ইকুয়েশনের উপর বেস করে তুমি হচ্ছে মিনিমাম 5 মার্ক মতো পাইতে পারো। ঠিক আছে, ভালো লাগলো কিনা জানাও। ঠিক আছে ভাইয়া, এটুকু পর্যন্ত আজকে থাকলো।